আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে তৈরি রসমলাই। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে, কারণ এই রসমলাইগুলো মুখে দেওয়ার সাথে সাথেই ভ্যানিশ হয়ে যাবে। আর আমি এই সাবুদানা নিয়ে রসমলাই নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আপনারা দেখে বুঝে গেছেন এগুলো ঠিক কতটা সফট, তুলতুলে, নরম আর মজা হয়েছে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, এর উপরে রেখে দিব একটা স্ট্যানার। এখন স্ট্যানারের উপরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। 1 কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো রসমলাই হবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আরও কমিয়ে নিতে পারেন, যেহেতু আমার বাসার সবাই এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি করে বানাবো। এইবার এই সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে পানি দিয়ে দিলাম, এইগুলাকে আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব। এগুলোকে অনেক বেশি সময় ধরে ডলে ডলে ধোয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই, আমি শুধুমাত্র এগুলোকে একেবারে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পানি থেকে সাবুদানার স্ট্যানার আমি সরিয়ে নিব, সরিয়ে একটা সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যাবে আর সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। এখন আমি এই পানিটা ফেলে দেব। এখন দেখতে পাচ্ছেন সাবুদানা থেকে এক্সট্রা পানিটা ঝরে গেছে আর সাবুদানাগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এবার এই সাবুদানাগুলোকে আমি আবারও মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এগুলোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব এখানে আমি 1 চিমটির মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আর যদি মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এবারে সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশাতে মিশাতে দেখতে পারবেন এটা কিন্তু একটা ডুয়ের মতো তৈরি হয়েছে, তবে এটা অনেক বেশি আঠালো একটা ডু হয়ে তৈরি হবে। আবার সাবুদানাগুলো যে একদম সম্পূর্ণ গলে যাবে তা কিন্তু না, ভিতরে একটু শক্ত রয়ে যাবে, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু পরে দুধের সাথে যখন রান্না করব তখন ওই সিদ্ধ হয়ে যাবে। সাবুদানার এই ডুটা এত বেশি আঠালো, হ্যান্ডেল করতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি খুব বেশি সময় ধরে এগুলাকে মাখিনি। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলাকে মেখে নিয়েছি। তারপরে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে সামান্য একটু ঘি মেখে নিয়েছি হাতে, কারণ এখন এই ডুটা থেকে আমি ছোটো ছোটো বল তৈরি করব। যেহেতু এটা অনেক বেশি আটালু, হাতে লেগে যাবে, তাই সামান্য তেল বা ঘি মেখে নিতে হবে।
ছোট একটা চামচের সাহায্যে মেপে আমি ডোটাকে নিচ্ছি। এতে করে সবগুলো মিষ্টি বা বল একই সাইজের হবে। এইভাবে বলগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে সামান্য তেল মেখে নিয়ে বলগুলো একটা একটা করে রেখে দিব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেলে এগুলাকে আমি একটা সাইডে রেখে দিব। এইবার আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো বা বলগুলো একে একে দিয়ে দিব। আমি একে একে মিষ্টিগুলো বা বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি একবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন একটার গায়ের সাথে একটা লেগে না থাকে। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সবগুলো মিষ্টি একাই উপরে ভেসে উঠেছে। তখন কিন্তু আর খুব বেশি জোরে সুরে নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো কিন্তু সফট হওয়া শুরু হয়েছে। এগুলো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এখানে মিষ্টি ব্যবহার করব। আগে এখানে কোনো রকমের মিষ্টি দিব না। চুলার হিটটাকে কমিয়ে রেখে এগুলোকে আমি দুধের সাথে রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে এগুলাকে একটু পরপর অবশ্যই হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। আমি ডাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো বা বলগুলো বেশি উঠেছে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। আবারও আমি সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা মিষ্টি তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা বা কতটা সফট হয়েছে। মিষ্টিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আমি কিন্তু আর বেশিক্ষণ জাল করব না, কারণ এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। সাবুদানার এই রসমলাইগুলো কিন্তু আপনারা দুইভাবে খেতে পারেন। গরম গরমও খেতে পারবেন, আবার চাইলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারবেন। আমার কিন্তু দুইভাবে পছন্দ, তবে ঠান্ডা করে খেলে আমার কাছে বেশি মজা লাগে। আমি এগুলাকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। চাইলে এখানে আপনারা পেস্তা বাদাম কুচি
কাঠবাদাম কুচি, কাজু বাদাম, কিশমিশ এগুলো দেওয়া যেতে পারে। সাবুদানার এই রসমালাইগুলো দেখতে এত বেশি সুন্দর হয়েছে, আমার মনে হয় না এগুলো কোনো কিছু দিয়ে সাজানোর কোনো প্রয়োজন আছে। আর আমার তো এগুলো দেখলে এতটাই লোভ লাগে, আমার মনে হয় আমি একাই সবগুলো একসাথে খেয়ে ফেলতে পারবো। এত বেশি নরম হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এক নিমিষে গলে যাবে। তো একবার হলেও বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবেন, সবাই খুবই পছন্দ করবে কোনো রকম কষ্ট ছাড়া। তো এই মিষ্টি বা রসমালাই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।